থলিয়ারার মা বোনেরা, ও রাজপুরের মা বোনেরা, লক্ষ্য করি আমার সন্তান যদি এরকম একজন যুবক হতে পারে গো, হাসরের ময়দানে আমি সহ আমার এই সন্তান আমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে। ও আমার বাবাজিরা, নওজোয়ান, প্রত্যেকটা নওজোয়ানের দায়িত্ব আল্লাহর ভয় তার অন্তরে থাকা, কারণ তার রক্ত বড় গরম, ঠিক কিনা জোরে বলেন? ইচ্ছা করলে প্রত্যেকটা নওজোয়ান গুনাহের কাজে তার কদম বাড়ানো তার জন্য সহজ, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কোন বৃদ্ধ মানুষ লাঠি বর করে হাঁটে, ওই ব্যক্তিকে যদি বলা হয় আপনি গুনাহের কাজ করেন, তার গুনাহ কাজ করা তা বড় কঠিন, ঠিক কিনা জোরে বলেন? বড় কঠিন, কঠিন। কিন্তু নওজোয়ানের জন্য বড় সহজ। যেই নওজোয়ান তার নওজোয়ানি অবস্থায় রাখিয়া, নওজোয়ান থাকা অবস্থায় জোয়ানে পদার্পণ হয়েছে, ওই অবস্থা যদি কোনো নওজোয়ান তার এই জোয়ানিটাকে কন্ট্রোল করতে পারে, তার এই নওজোয়ানিটাকে যদি সে কন্ট্রোল করে সত্যতা প্রমাণ করতে পারে, আমার নবীজি বলেন, এ দুনিয়ার উম্মত, পরিষ্কার ঘোষণা আমি নবী দিতে পারি, ওই নওজোয়ানটা হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা থাকবে। আধা হাত একেবারে নিচে সূর্য চলে আসবে, মানুষের পসিনাগুলো গলতে থাকবে, ওই কঠিন অবস্থা আল্লাহ পাকের রহমতের একটা ব্যানার থাকবে, এরকম একটা সাইমানা থাকবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাকা ওয়াল আরদিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: المسلم أخو المسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিমী পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میری مسکن حوالی کعبہ بنے میری مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشفت دجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ لا الہ মাশাআল্লাহ রজুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে লা ইলাহা রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া ঠিক কিনা জোরে বলেন রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া এই দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন থাকে না জিকির সারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জানের মালিক যেই আল্লাহ মালের মালিক সেই আল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাজিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাঈ রাজগড় থলিয়ারা চান্দিনা মোড় বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা কারি তৈয়ব আলী সাহেব উপস্থিত রয়েছেন সহসভাপতি হিসেবে হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন জনাব হাজী মোহাম্মদ জাহার মিয়া সাহেব সহ আজকের এই মাহফিলের উপস্থিত রয়েছেন আমাদের সমাজের মুকুট মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে কেরাম সম্মুখপানে বসে আছেন আমার মুরব্বি বাবাজিরা নওজোয়ান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্বাচিত করে সন্ধ্যা থেকে নিয়ে অদ্য পর্যন্ত রাত্র প্রায় অর্ধেক হয়ে গেছে
মধ্যরাত পর্যন্ত আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ পাকের মহব্বত, মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা নিয়ে ধৈর্য ধারণ করে লম্বা টাইম আমাদেরকে আল্লাহ পাকের কোরআনের নিসবতে, হাদিসের নিসবতে ফুল বাগিচায় জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে অন্তরস্থল থেকে উঁচু আওয়াজে মহব্বতী কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। ও আমার বাবাজিরা, আমি যেমন আলোচক একজন, আজকে যার জানাজা আমরা পড়লাম আল্লামা মুফতি বেলায়েতুল্লাহ নূর সাহেব, একজন শাইখুল হাদিস, বড় একজন ওয়াইয়া ছিল, ঠিক কিনা জোরে বলেন? এইভাবে আমাকে আপনাকে একদিন আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত পেয়ে যদি আমি শুকরিয়া জ্ঞাপন আমার জবান দ্বারা উচ্চারণ না করতে পারি, হাসরের ময়দানে যদি আমি একজন নাশুকর বান্দা হিসেবে আল্লাহর আদালতে দাঁড়ায় যাইতে হয়, বা জানিয়া রাখেন আমার গোটা জীবনের যা কিছু করলাম সব ব্যর্থ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? জাহান্নামের লাকড়ি আমি হয়ে যাব। আল্লাহ পাকের সুন্দর জান্নাতের মালিক আমাকে আল্লাহ বানাবে না। কত বড় দুঃখ সে সময় লাগবে, আমরা এটা একটু চিন্তা ভাবনা করতে হবে। আমরা সাময়িক আরামের জন্য, সাময়িক শান্তির জন্য অল্প বয়স, অল্প হায়াত পাই। অনেকে 20 বছর দুনিয়াতে চলে যায়, অনেকে শিশু অবস্থায় দুনিয়াতে চলে যায়, অনেকে নতুন বিবাহ করছে দুনিয়াতে চলে যায়, আছে না নাই? অনেক বাবাজিরা আছেন 40 বছর 50 বছর বয়স পায়, অনেক আছেন হয়তো একটু বেশি হায়াত পায়, কিন্তু কে কখন মারা যাবে তা তো আমরা কোনোদিন জানি না, ঠিক কিনা জোরে বলেন? নাকি জানি? আমরা তো জানি না। অতএব মওতকে চিন্তা করো বান্দা, মওতের কথা তোমার দিলের ভিতরে তুমি একটু জিকির করো, তাহলে তোমার ঘুম ভালো লাগবে না, আল্লাহ পাকের স্মরণ তোমার কাছে ভালো লাগবে, মোহাব্বত লাগবে, ঠিক কিনা জোরে বলেন? বহু মানুষ আছে ওয়াজ মাহফিলে গেলে রং তামাশা যারা কথা বলতে পারে তাদেরকে পছন্দ করেন, ঠিক কিনা? অনেক আছেন বড় গরম বক্তব্য দিতে পারলেই বক্তা। না না না, কোরআন হাদিস আমি শুনবো আমলের নিয়ত করে। বক্তা যে আলোচনা করতেছেন ওই আলোচকের কথাটা আমি খুব গভীর মনে শুনবো আমলের নিয়তে, ঠিক কিনা জোরে বলেন? যদি একটা কথার উপর আমি আমল করতে পারি, ইখলাসের নিয়তে যদি এই আমলটা আমি করে যাইতে পারি, খোদার কসম আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করে দিবে। দলিল আছে নি? বুখারীর হাদিস, ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি বলেন, এ পৃথিবীর উম্মত, তোমার গোটা জীবনে যা আমল করগো তুমি কিন্তু ইখলাসের নিয়তে কাজগুলো করে যাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকটা কাজের জন্য তুমি কিন্তু নিয়তটা সঠিক রাখতে হবে। আমার নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর আমার উম্মত, তোমার জীবনে যা আমল করো গো, তোমার নিয়তকে প্রথমে খাঁটি করো। অল্প আমল তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিয়তকে খাঁটি করে যদি আমি ইখলাসের নিয়তে বসতে পারি, বেশি মানুষ লাগবে না, অল্প মানুষও যদি হয় আর ইখলাসের নিয়তে বসতে পারি, আজকের মাহফিল আমরা সফল, ঠিক কিনা জোরে বলেন? ও আমার বাবাজিরা, আল্লামা বেলায়েতুল্লাহ নূর আজকে আমাদের থেকে বিদায় নিয়েছেন।
আগামী কাল আমার ডাক আসবে, আপনার ডাক আসবে, ঠিক কিনা জোরে বলেন। কখন কার ডাক আসে কেউ তো আমরা জানি না। অতএব আমার যে এই মরণটা হবে, আল্লামা বেলায়েতুল্লাহ নূরের মতো যদি আমার মরণটা হতে পারে আমি বড় ধন্য। যারা আজকের জানাজার মাঠে গেছেন দেখতে পেয়েছেন হাজার হাজার উলামায়ে কেরামের উপস্থিতিতে জানাজা হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। প্রায় 1.5 লক্ষ মানুষ হয়েছে। ঈদগাহ মাঠ ভরার পরও রাস্তাঘাট ভরতে একেবারে কালীবাড়ি মোড় পর্যন্ত চলে গিয়েছে। এর মধ্যে আমার যতটুকু ধারণা 3 ভাগের 2 ভাগ শুধু আলেম আর আলেম, সুবহানাল্লাহ। এই অবস্থাটা কেন হলেন? এই অবস্থা হওয়ার একটাই কারণ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তিনি জীবনে যা করেছেন সব একমাত্র নিয়ত সঠিক রাখিয়া আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করেছিলেন, ঠিক কিনা জোরে বলেন। ও আমার বাবাজিরা, আমি যদি প্রত্যেকটা আমল করি, অল্প আমলও যদি আমি করি, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সমস্যা নাই। অল্প আমল করি, আমার নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমালুল কালিল শব্দ তো কম। অল্প আমল করো বান্দা, অল্প আমল করো, ইখলাসের নিয়তে যদি করতে পারো তাহলে তুমি বড় সফল, তাহলে তুমি বড় একজন ধন্য, তুমি বড় একজন ভাগ্যবান মানুষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের কাছে বলি, আল্লামা বেলায়েতুল্লাহ নূর রহমাতুল্লাহি আলাইহি একজন সাধারণ মুসলিম ছিলেন না, তিনি একজন ওয়ারাসাতুল আম্বিয়া ছিল, ঠিক কিনা জোরে বলেন। আজকে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারেরা, আমার আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি, তোমরা দেখো নাই? আসমান এবং জমিনের মধ্যে 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করে দিয়েছি, প্রেরণ করে দিয়েছি, এইগুলো তোমরা দেখো নাই, শুধু ওয়াজ শুনেছো, ঠিক কিনা জোরে বলেন। আমার জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, হাশরের ময়দানের ভয়াবহ অবস্থা দেখো নাই, কবরের আযাব দেখো নাই, আমি মওলায়ে কারীমকে কখনো তোমরা দেখো নাই। তথাপিও যেহেতু তোমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, আমি মওলাকে যেহেতু এক খোদা বলে বিশ্বাস স্থাপন করে নিয়েছো, আমি মওলায়ে কারীমকে যেহেতু আল্লাহ বলে তুমি স্বীকার করে নিয়েছো, আমার প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু তোমরা আখিরি জামানার নবী হিসেবে মেনে নিয়েছো, অতএব তোমরা ঈমানদার হইলা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, এ পৃথিবীর আমার বান্দা, আমাকে না দেখিয়ে, আমার জান্নাত জাহান্নাম না দেখে ঈমান আনার কারণে তুমি একজন ঈমানদার হয়েছো, অতএব আমি তোমাদের প্রতি মায়া হয়, তোমাদের প্রতি আমার বড় দয়া হয়। আমি জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি। জান্নাত একটা সুখময় জায়গা, জাহান্নাম একটা কষ্টের জায়গা, ঠিক কিনা জোরে বলেন। অতএব তোমরা যেহেতু ঈমান এনে ফেলেছো, ঈমানদারদেরকে আমি মওলায়ে কারীম কিভাবে জাহান্নামের আগুনে দিব, অত্যন্ত আমার বড় মায়া হয়। না 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 গো, ঈমানদারদেরকে আমার সম্ভব হবে না জাহান্নামের আগুনে জ্বালাতে। এই ঈমানদারেরা, আমি তোমাদেরকে মায়াবী কণ্ঠে বলতে চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমাদের সৃষ্টিকর্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন, আসমান যিনি বানালেন, জমিন যিনি বানালেন, আসমান এবং জমিনের মধ্যে 18,000 মাখলুকাত বানায়াছেন, 18,000 মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, তোমাদের যিনি সৃষ্টিকারী, ওই মওলায়ে কারীমের ভয় তোমাদের অন্তরে ঢুকায়া দাও। কি করতেন? আল্লাহ পাকের ভয় ভীতি অন্তরে ঢোকার জন্য কে নির্দেশ করছেন? আমর সিগা ইত্তাকুল্লাহ, অন্তর ভিতরে আমার মওলায়ে কারীমের ভয় করো তুমি। কেমন ভয়? শুধু মুখে বলেছে আমি আল্লাহকে ভয় করি, এরকম হইলে চলবে?
আর আমি পাপাচারে লিপ্ত হয়ে যাবে, চলবে না। না না, আল্লাহ তাআলা ব্যাখ্যা দিতেছেন নিজে, হাক্কা তুকাতি, আমি মৌলাই কারিমকে ভয় করো গো, এরকম ভয় যেইভাবে ভয় করা উচিত সেইভাবে তুমি ভয় করো। শুধু তুমি মুখে বলেছো আমি আল্লাহকে ভয় করেছি, না না না, হে বান্দা বান্দিরা, না না, যেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত সেইভাবে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এরপর আয়াতের মধ্যে অংশে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো ভয় করার মতো। হে বান্দা শুনো গো, তোমরা মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসবে না। মুসলমানি বুয়াদ গারদান নিহাদান, মুসলমানি বুয়াদ গারদান নিহাদান, আনানে খুদ বদস্তে বাজাদানাম, গর্ব সুরত আদমে ইনসা বুদে, আহমদ বু জাহল এক সাবুদে। ও আমার বান্দারা, শুধু তোমরা জবান দ্বারা আমি মৌলাই কারিমকে ভয় করি এই কথা বললেই চলবে না। মুসলমান হইয়া তুমি অন্ধকার কবরে আসতে হবে। মুসলমান আমি কিভাবে হব? বলতে পারেন হুজুর, আমরা তো মুসলমানের সন্তান, আমরা আবার কিভাবে মুসলমান হব? কথা ঠিক কিনা জুড়ে বলেন। আমার আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। মুসলমান না হইয়া তুমি অন্ধকার কবরে আসবে না, তার অর্থ বুঝলাম না হুজুর। আমরা তো মুসলমানের সন্তান, আমাদেরকে আল্লাহ তাআলা আবার বলেন মুসলমান হইয়া কবরে যাইতে হবে, তার অর্থটা বুঝি নাই, তার অর্থটা বুঝি নাই, বুঝাইয়া বলেন। মুফাসসিরিনে কিরাম লেখেন, হে দুনিয়ার মানুষ, গভীরভাবে চিন্তা করো। তুমি মুসলমানের সন্তান হিসেবে তুমি দাবি করেছো আমি একজন মুসলমান, আল্লাহকে তুমি বিশ্বাস করার কারণে তুমি ঈমানদার হয়েছো। আমার নবীকে আখির জামানার নবী হিসেবে মানার কারণে তোমার দিলের ভিতরে ভালোবাসা থাকার কারণে তুমি একজন ঈমানদার দাবিদার, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, এখন পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। মুসলমান হওয়ার জন্য শর্ত হইল গরদান নেহাদান বতাত, তোমার এই মাথাটাকে ঝুঁকাইয়া এই মাথার উপরে যেন তুমি কোনোদিন এই কথা না ভাবো যে আমি সবচেয়ে বড়, ঠিক কিনা। তোমার মাথাকে ঝুঁকাইয়া, তোমার এই মাথাকে ঝুঁকাইয়া রূপ অবস্থায় তুমি বলো সুবহানা রাব্বিয়াল আযীম। সেজদাতে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়া তুমি বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, ঠিক কিনা জোরে বলেন। ও আমার বাবাজিরা, এই সেজদা এই রুকু কারা করতে পারে জোরে বলেন? যারা নামাজ পড়তে জানে, তারা এই আল্লাহ পাকের কাছে নত স্বীকার করতে জানে, ঠিক কিনা জোরে বলেন। যারা নামাজি না, তারা তো এইভাবে আল্লাহর কাছে ঝুঁকতে জানে না, তারা তো আল্লাহ পাকের কদমে সেজদা দেয় না, তারা তো নিজে নিজে বড় অহংকার। আমি টাকার মালিক হয়েছি, পয়সার মালিক হয়েছি, আমি ক্ষমতার মালিক হয়েছি, আমি সুন্দর একটা দেহের মালিক হয়েছি, আমি একজন নওজোয়ান, আমার রক্ত বড় গরম, আমি আবার কার কাছে গিয়ে সেজদা দিব? নাউজুবিল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। রে যুবক, যুবকদের সংগঠনের কারণে আমি সেই দিকে আলোচনা নিয়ে যাচ্ছি, রাজি আছেন শোনার জন্য? ও আমার বাবাজিরা, ও থলিয়ারার মা বোনেরা, ও রাজপুরের মা বোনেরা, লক্ষ্য করি আমার সন্তান যদি এরকম একজন যুবক হতে পারে গো, হাসরের ময়দানে আমি সহ আমার এই সন্তান আমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে। ও আমার বাবাজিরা, নওজোয়ান, প্রত্যেকটা নওজোয়ানের দায়িত্ব আল্লাহর ভয় তার অন্তরে থাকা।
কারণ তার রক্ত বড় গরম। ঠিক কিনা জোরে বলেন? ইচ্ছা করলে প্রত্যেকটা নওজোয়ান গুনাহের কাজে তার কদম বাড়ানো তার জন্য সহজ। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কোন বৃদ্ধ মানুষ লাঠি বর করে হাঁটে, ওই ব্যক্তিকে যদি বলা হয় আপনি গুনাহের কাজ করেন, তার গুনাহ কাজ করা তা বড় কঠিন। ঠিক কিনা জোরে বলেন? বড় কঠিন, কঠিন। কিন্তু নওজোয়ানের জন্য বড় সহজ। যেই নওজোয়ান তার নওজোয়ানি অবস্থায় রাখিয়া, নওজোয়ান থাকা অবস্থায় জোয়ানে পদার্পণ হয়েছে, ওই অবস্থা যদি কোনো নওজোয়ান তার এই জোয়ানিটাকে কন্ট্রোল করতে পারে, তার এই নওজোয়ানিটাকে যদি সে কন্ট্রোল করে সত্যতা প্রমাণ করতে পারে, আমার নবীজি বলেন, এ দুনিয়ার উম্মত, পরিষ্কার ঘোষণা আমি নবী দিতে পারি, ওই নওজোয়ানটা হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা থাকবে। আধা হাত একেবারে নিচে সূর্য চলে আসবে, মানুষের পসিনাগুলো গলতে থাকবে। ওই কঠিন অবস্থা আল্লাহ পাকের রহমতের একটা ব্যানার থাকবে, এরকম একটা সাইমানা থাকবে। সুবহানাল্লাহ। ওই সাইমানার মধ্যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা জায়গা দান করবে, যারা কোনো পেরেশানি থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। এর মধ্যে একটা শ্রেণীর ওই নওজোয়ান, যেই নওজোয়ান তার জীবনটাকে পরিষ্কার করে পবিত্রতা অবস্থায় তার নিজের জওয়ানিকে কন্ট্রোল করে দিয়েছে, নেক কাজে তার সময়টা কাটাইছে, ওই নওজোয়ানটাকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দান করবে। সুবহানাল্লাহ। সেজন্য আমার বাবাজিরা ও আমার মা বোনেরা, নওজোয়ানদের জন্য বড় দোয়া করতে হবে। ওনার চাচা ডাক্তার, সেই হিসেবে আমিও চাচা ডাক্তার। ওনার ভাই ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুনামধন্য একজন উস্তাদ ছিলেন, সেই হিসেবে ওনার বাড়ি আমি আইসা প্রথম সাক্ষাৎ করছি ওনাদের সাথে। শুননা আমি বলছি যে এখানে নতুন মসজিদ হোক, এত কোনো সমস্যা নাই, যেহেতু আমি মাদ্রাসায় পড়াবো, অতএব টাকার সাথে কোনো সম্পর্ক নাই। যেহেতু আমার উস্তাদের বাড়ি এখানে, আমি এখানে থাকবো। দীর্ঘদিন পর্যন্ত 7 বছর এখানে ছিলাম। আসলে উনি যে বলছে আমার জীবনে আজকে উনি ওয়াজ শুনছে, আসল সত্য। কারণ 1 নাম্বার তো এখানে কোনো জুমা তখন ছিল না, আমি জুমা আরেক জায়গায় পড়াইতাম, 1 নাম্বার। 2 নাম্বার হলো এই ময়দানের মধ্যে মাহফিল আমি নিজে আগে করতাম না, অভ্যস্ত ছিলাম। বড় মাদ্রাসা থাকার কারণে আপনারা জানেন সেখানে হাজার হাজার ছাত্ররা মহব্বত করে আমাকে নিতে নিতে এখন দেখা যায় প্রতিদিনই আপনাদের খেদমত যাইতে হয়। সেই হিসাবে এলাকায় হয়তো আসি নাই, কেউ জানা নাই, সেজন্য দাওয়াতও দিছে না। রাজগড় চেয়ারম্যান বাড়ির এক ছাত্র আমার অত্যন্ত মহব্বতের, মাওলানা ইয়াসিন আরাফাত, সে আমাকে দাওয়াত দিয়েছিলেন কিছুদিন আগে, গত মাসের 15 তারিখে আসছিলাম। ওইখানে ওয়াজ শুনে আমার কিছু ছাত্র আছে এলাকাতে, হারুন, তারপরে হাফেজ, কাউসার, এরকম যারা আছে, তানবীর হারা, তারা হয়তো প্রস্তাব করছে ইমাম শাহ হুজুরের কাছে। ইমাম শাহ হুজুর জামিয়ার ছাত্র, সেই হিসেবে সে আমাকে আগে থেকে চিনে মহব্বত করে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমলের মধ্যে এবং তার জান মালে হেফাজত করুন, বরকত দান করুন। তো উনি আমার সাথে যোগাযোগ করে এই প্রোগ্রামটা নিছে। আসলে এই আজকের প্রোগ্রামে আমার আরেক জায়গায় শহরে ছিল, বেলাতুল্লাহ সাহেবের বাড়ির একটা মাহফিল ছিল, অর্থাৎ ওনার বাসার পাশে যুবকরা একটা মাহফিল করতেন। হুজুর মারা যাওয়ার কারণে সেটাও বন্ধ হয়ে গেছে। তো সেটা যেহেতু আমার বাসার পাশে, এজন্য আমি রাখছি। উনি বলছে আমাকে শেষে বয়ান দিবে, তো ভাবছি যে যেহেতু এখানে বয়ান আছে, সমস্যা নেই, বাদে আসা আমি কিছুক্ষণ আলোচনা করে আমি রাজগড় চলে যাব। কিন্তু সেটা তো আর হয়েছি না, আজকে হুজুর মারা গেছেন, এজন্য তো আপনাদের কাছে আসছি। আসলে আমার মনটা আজকে ভাঙ্গা, সেজন্য হয়তো কেমন আলোচনা হয়েছে আমি বলতে পারি না। বাকি অতটুকু আপনাদের কাছে আমি দোয়া চাই, যেহেতু আপনাদের এলাকায় কিছুদিন ছিলাম আমি 7 বছর পর্যন্ত, আমার অনেক ছাত্ররা এখানে রয়েছে, অনেক ছাত্রী রয়েছে। আপনারা জানেন এই মসজিদ হওয়ার পরে আমি 3 জন ছাত্রছাত্রী নিয়ে আমি বসছিলাম, লাস্টে এসে 170 জন ছাত্রছাত্রী হয়ে গেছিল এই মসজিদের মধ্যে। জায়গা সংকুলন হয় না। কাশেম ভাই পরে মসজিদ অনেক বড় করছে, আমি সহকারী একটা মুয়াজ্জিন রাখছি, একা পারি না পড়াতাম সকালবেলা, এত ছাত্র পড়া তো 1 মিনিট করে নিতে হবে, ঠিক কিনা? এরকম একটা সারা পড়েছিল। অষ্টগ্রাম বাজার মাদ্রাসায় কিতাব হানাতে মাত্র 35 জন ছাত্র আমি প্রথম বছরে পাইছিলাম। পরের বছর চেষ্টা, আপনাদের দোয়াতে চেষ্টা কৌশল করার কারণে 250 ছাত্র হয়ে গেছে। শুধু থলিয়ারের ছাত্র 40 জন আমি নিয়ে গেছিলাম সেখানে মুক্ত থেকে। সেজন্য মৌলানা সিরাজ সাহেব উনি দুনিয়াতে চলে গেছেন, অত্যন্ত মহব্বত করতেন, আমাকে ভালোবাসতেন। এই গ্রামে যারা প্রত্যেকটা আলেম ছিল সবাই আমাকে মহব্বত করতেন। অনেকে হয়তো দুনিয়াতে চলে গেছেন, অনেকের চেহারা আমি দেখতেছি না।
মৌলানা ইসহাক সাহেব অনেক মহব্বত করতেন আমাকে মহিলা মাদ্রাসাতে ক্লাস করার জন্য বারবার বলছিলেন, কিন্তু আমি পারি নাই। যেহেতু আমি মাদ্রাসায় পড়াই, কিতাব মোতালা করতে হই, অতিরিক্ত সময় আমি দিব, আমি এটা রাজি ছিলাম না, সেজন্য আমি ক্লাস নিয়েছিলাম। কিন্তু আমার বিবি কিছুদিন এই মাসে পড়াইছিল, সিনিয়র শিক্ষিকা হিসেবে ছিল, দীর্ঘদিন পর্যন্ত পড়াইছে, আমি যতদিন ছিলাম। যাই হোক, এই অবস্থায় আপনাদের খেদমতে ছিলাম, হয়তো তখন আমাকে কেউ চিনে না। এখন মাঠে ময়দানে কিছু আলোচনার কারণে হয়তো আমার ছাত্ররা আবেগ পেশ করার কারণে আপনার সামনে আমি উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এজন্য আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া দিই, আপনারাও অন্তর থেকে আমার জন্য দোয়া করেন, যেন যতদিনই আল্লাহ তাআলা হায়াত আমাকে দিয়ে দেন, ততদিন যেন দ্বীনের খেদমত করতে পারে ইখলাসের নিয়তে। কথা বলেন ঠিক কিনা? ইখলাস যদি না থাকে তাহলে আমি ওয়াজ করে কি করব? আমি জাহান্নামে লাগলে হব। আজকাল ওয়াজের মধ্যে অনেক এরকম বেজাল ঢুকে গেছে, দাওয়াত দিলেই বিভিন্ন ধরনের শর্ত সাজা শুরু হয়ে যায়। কিন্তু জামিয়া ইনিসের মাদ্রাসার উস্তাদরা এ সমস্ত কোনো শর্ত সাজাত না। কেউ আহ্বান করছে, লাব্বাইক, সঙ্গে সঙ্গে ঠিক আছে, আপনি আমাকে মহব্বত করে দাওয়াত দিবেন, আমি টাকার সাথে কোনো সম্পর্ক নাই, আমি আপনার ইনশাআল্লাহ যদি আমার স্বাস্থ্য ভালো থাকে উপস্থিত হব, যদি তৌফিক দান করে কয়েকটা কথা বলার চেষ্টা করব। এভাবেই জামিয়ার হুজুররা কাজ করে আসছেন। এজন্য হয়তো আল্লাহ তাআলা মকবুল মাদ্রাসাকে তার ইজ্জত সম্মান রক্ষার্থে সুন্দর করে তার সুনাম সারা দেশের মধ্যে ছড়ায় দিয়েছেন, ঠিক কিনা? এজন্য জামিয়া নিসার একজন শাইখুল হাদিস, চোখের পানিগুলো আর ধরে রাখা যায় না, তিনি আজকে চলে গেছেন। ওনার সহ জামিয়ার আকাবিররা যারা, আমার উস্তাদজি আল্লামা আবুল হাসিম সাহেব, ওনার বড় ভাই দুনিয়াতে চলে গেছেন, উনি সহ যত আকাবিররা চলে গেছেন, তারা সহ অত্র এলাকার যত মুসলমান নরনারী দুনিয়াতে চলে গেছেন, সকলকে নিয়ে আমরা ইনশাআল্লাহ মোনাজাত করব। আল্লাহ তাআলা যেন ধৈর্যের সহিত আমরা চোখের পানিগুলো নরম করে দিলটাকে ছাড়তে পারি, তৌফিক দান করুন সকলে বলি আমিন। অনেকের ব্যাপারে দোয়া চাওয়া হয়েছে, অনেক যুবক আমি জানতাম না, দুঃখিত, আমরা এই পর্যন্ত উনি শুনলাম না, এর জন্য দুঃখিত। আমরা ডাকে উনি যদি আগামীতে আমরা হায়াত আমরা জানতাম যদি আমি, তাহলে আসলে এত মানুষ অনেক যাক, আলহামদুলিল্লাহ। আপনাদের যদি নেক নজর থাকে, দোয়া থাকে, তাহলে আল্লাহ তাআলা ভবিষ্যতে সুযোগ করে দিবে, আশা ইনশাআল্লাহ আমরা শুনতে পারবো। কি বলেন ঠিক কিনা? এই মসজিদের উপদেষ্টা উনি দোয়া চাইছেন, আব্বা আম্মার জন্য, আরো অনেকে দোয়া চাইছেন। অনেক মানুষ আমি দেখছি এসে বসে রয়েছে। জামিয়ার হুজুরের কাজ হলো গড়ি দেখা তারতে চলে যাবো, এটা কোনো আদত না, ঠিক কিনা? কারণ আমি যখন এসে দেখছি আল্লাহর মসজিদে মানুষ দান করতেছে, আমি কেন তাড়াহুড়া করব? কারণ একটা বান্দা যদি আল্লাহর রাস্তায় দান করে তার সওয়াব অর্জন করতে পারে, আমি এই সওয়াবটা অর্জন করার জন্য কেন পাগল হব, ঠিক কিনা? এজন্য বসে আছি। অনেক নওজোয়ান ভাইরা মা বাবাকে, পিতা মাতাকে স্মরণ করে টাকা দিয়েছেন। দানবীরদের দান যেন আল্লাহ তাআলা কবুল করেন, সকল বলি আমিন। তাদের দানের খবর আল্লাহ তাআলা মদিনাতে পৌঁছায় দেন, সকল বলি আমিন। সকল দানবীরদের জন্য দোয়া করব। বিশেষ করে রাজগড় থলিয়ারা সূর্য উদয় যুব উন্নয়ন ঐক্য সংগঠনের যত সদস্যরা আছে, ওনার মৌলানা হাবিবুর রহমান সাহেব অত্যন্ত মহব্বতের মানুষ। আমাকে আমি থাকতে অনেক মহব্বত করতেন আমাকে। ওনার ভাই উলুর রহমান উনিও মহব্বত করতেন। ওনার ছেলেও আমার সাথে সাক্ষাৎ করেছে কিছুক্ষণ আগে, মৌলানা। তো এইভাবেই এলাকার প্রত্যেকটা ইয়ং বয়সের বর্তমান কত, আমি যে এখান থেকে চলে গেছি প্রায় 12 বছর হয়ে গেছে। এই 12 বছর ধরে যত ছেলেরা এলাকার মৌলানা হয়েছে, ফারেক হয়েছে বড় মাদ্রাসা থেকে, সবাই তো আমার ছাত্র। সেই হিসেবে অনেক মহব্বত করে ভালোবাসে। আসলে আমি যে বয়ান করি আমার ছাত্র সবাই জানেন, এই 2 বছর ধরে আমি বয়ান করতেছি। সেই হিসাবে মানুষ আমার জন্য দোয়া করে, অনেক মহব্বত করে। প্রতিদিনই বিভিন্ন জায়গায় যাইতে হয়। আজকে এখানে আসছি, গতকাল আমার এলাকায় ছিল, এর আগের দিন এই নেত্রকোনা ছিল, আগামীকাল নরসিংদী চলে যাবো, দোয়া করেন। এরপরের দিন আবার যাইতে হবে ময়মনসিংহ, এভাবে যাইতে হয় আর কি। তো দোয়া করেন আমার জন্য, খাস করে যেন ইখলাস নিয়তে কাজ করে যেতে পারি। আর কিছু আমি আবদার করি না। আর ঈমানের সহিত
ইজ্জতের সেজন্য আমাদেরকে আল্লাহ তাআলা বিদায় করে। সকলে আমরা দোয়া করি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হাফেজ আবুল কাসেম সাহেবের মা আমাকে সন্তান হিসেবে বলেছিল, সব ছেলেদেরকে রাইখা বলছিল, আমাদের এই হুজুর আমার একটা সন্তান, তোমরা 6 ভাই আর 19 আমার 7 সন্তান, এভাবে আদর করতেন আমার। তিনিও মারা গেছেন। আমি ওনার জানাজা পড়তে পারি নাই, কারণ আমি খবর পাইছি না, আমি ঢাকাতে ছিলাম ট্রেডিং এ, এজন্য আমি জানাজা পড়তে পারি না। এজন্য ওনার জন্য আমি দোয়া চাই, যেহেতু অনেক মহব্বত করতেন। ওনার 2 ভাই দুনিয়াতে চলে গেছে, কাসেম সাহেব, তারা অনেক মহব্বত করতেন। সকলের জন্য আমরা দোয়া চাই, আল্লাহ তাআলা সকলকে জান্নাতবাসী করে দেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। রাজগড় থলিয়ারা চান্দিনা মোড় বাইতুন নূর জামে মসজিদের কমিটির উদ্যোগে আয়োজিত রাজগড় থলিয়ারা সূর্য উদয় যুব উন্নয়ন ঐক্য সংগঠনের আয়োজনে আজকের অনুষ্ঠান। মওলায়ে কারীম, আজকের ইসলামী মহাসম্মেলনকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে আল্লাহ তাআলা গভীর রাত্র পর্যন্ত আপনার বান্দার আরামের বিছানা ছেড়ে দিয়ে কুরআন হাদিসের আলোচনা শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা বসে রয়েছে। আল্লাহ এই আশা এবং বসাকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। এই মাহফিল যাদের উদ্যোগে হয়েছে, সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তোমার রাস্তায় কবুল ও মঞ্জুর করে নাও।